বলে রমজান মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায় দেয়, অস্তিত্বহীন করে দেয়। কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রমজান যেদিন শেষ হয় ওই দিন সে এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দেবে, এরকম নিষ্পাপ হয়ে যায়। গুনাহ জ্বলতে থাকে, জ্বলতে 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 ক্ষুধার দ্বারা, বন্দেগীর দ্বারা, ইবাদতের দ্বারা এই যে এক কষ্ট সহ্য করে সে যেন নিজের গুনাহকে জ্বালাইতেছে, একদিন পুরা নিঃশেষ হয়ে যাবে। এটা তো হলো শাব্দিক অর্থ। রমজান অর্থই হলো জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া দেয়। কোনো গুনাহ তার থাকে না, রমজানের শেষে সে নিষ্পাপ। শুধু নিষ্পাপ হয় না, হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে সঞ্চিত হয়। হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে জমা হয়, ইবাদত জমা হয়। আপনি একটা যুক্তিগত দেখেন, যুক্তি দিয়া দেখেন, আপনি যুক্তি দিয়া, অযৌক্তিক না, যুক্তিগত ভাবে আপনি দেখেন। ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হলো, তারপরও ওই ব্যক্তি ফরজের ঘাটতি নিয়ে মরবে, তো মরবে কি করে? কোন সুযোগ আছে ফরজের ঘাটতি নিয়ে মরা? ঘাটতি বোঝেন তো কি? কম হওয়া, ঠিক না? হ্যাঁ, এটা সুযোগ আছে। কিন্তু দেখলে তো দেখা যায় হাজারো মানুষ কিয়ামতের দিনে উম্মতের ফরজের ঘাটতি নিয়ে উঠবে, ফরজের কমি নিয়ে উঠবে। ফরজ নাই ওর আমল নামায়, হাজারো লক্ষ মানুষ উঠবে। বলবেন ওর জন্য তো এতটুকুই যথেষ্ট হবে। আল্লাহ যদি ওকে বলে যে এক রমজান ইবাদত করলেই তো কি ফরজের ঘাটতি পূরণ হওয়ার পরেও কি হাজার হাজার গুণ তোর কাছে থেকে যেত, তুই রমজানে ছিলি কই? কি জবাব দিবে? 11 মাসের হিসাব যদি নাই নিলেন, শুধু রমজানেরই হিসাব নিলেন, আপনার বয়স 70। আল্লাহ যদি বলে ঠিক আছে 70-এর থেকে 15 বাদ দিলাম, রইল কত? 55, ঠিক না? আল্লাহ যদি বলে 55টা রমজানের হিসাব দে, তুই কই ছিবি? আমি তো বলি 55টারও দরকার নাই, একটারই যদি হিসাব নেন, যে একটা রমজানের হিসাব মিলায়া দে, তুই ওয়াজিব গুলা কিভাবে আদায় করছিস বল, সুন্নতে মুআক্কাদা গুলা কিভাবে আদায় করছিস বল, নফল গুলা কিভাবে আদায় করছস বল, ফরজ গুলা কিভাবে আদায় করছস বল, কিভাবে আদায় করছস, কিভাবে পুরা করছস বল। ও যদি বলে আমি খেজুর বেচায় ব্যস্ত ছিলাম, ইসলামপুর আলারা যদি বলে আমরা কাপড় বেচায় ব্যস্ত ছিলাম, চকবাজার আলারা যদি বলে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বেচায় ব্যস্ত ছিলাম, চলবো না? কি চলবো না? নেতারা যদি বলে আমরা সমাজ সেবায় ব্যস্ত ছিলাম, মানুষের সেবা করে উল্টায় দিছি, ঠিক না? চলবো না? আপনারা কোন চলবো না? না হেরা কয় চলবো না? এরা তো কয় চলবো।
পুরোটা রমজানের যদি হিসাব নেন, আপনি যদি বলেন যে ধৈর্যের বাঁধ ভাঙ্গা গেছে, ধৈর্যেরও সীমা আছে, পিঠ দেওয়ালে ঠেকা গেছে, তো আল্লাহ তো বলতে পারে, যদিও আল্লাহ সাবের, আল্লাহর ধৈর্যের সীমা রেখা নাই, কিন্তু আল্লাহ বলতে তো পারে যে আর কত তোরে আমি দেখতে থাকবো, তুই নাফরমানি করতে থাকবি, আমি তোকে সেবা দিতে থাকবো, আমি তোকে সুরক্ষা দিতে থাকবো, আমি তোকে রক্ষণাবেক্ষণ করতে থাকবো, আমি তোকে বাঁচাইতে থাকবো। আল্লাহ যদি বলে আর কত। এই জন্যই তো বৃহস্পতিবারে প্রথম রোজাই ভূমিকম্প। দেখেন দ্বিতীয় রোজায় কি হয়, ওটা সকালে আইসে, এটা সন্ধ্যায় আইতে পারে। যে আজকে ইফতারি ভূমিকম্প দিয়া করবি, আজকে আর খেজুর খাওয়ান লাগবো না। কি পারে না পারে না? সমাজ দেখলে তো এরকমই মনে হয়। নাইলে গত বৎসরের তুলনায় এই বৎসর নামাজই কমলো কি কইরা? ওরা গেল কোথায়? গেল কোথায়? কোন দেশে চলে গেছে ওরা? কোন আকাশে চলে গেছে? মুসল্লি যে কমে গেল, রোজাদার যে কমে গেল, মসজিদে যে মুসল্লি কমে গেল, নামাজ যে পড়ে না, রমজানের কোনো খোঁজ খবরই রাখে না, খালি ঈদের দিন একটা বিবৃতি দিমু আর কবু ঈদ হয়ে গেছে, ঈদ খুশি। হইতে পারে ঈদের দিন কবরও হইতে পারে, ঈদের দিন কবর। বাংলাদেশও ঈদের দিন বহুত জায়গায় কবর হয় না? হয় না? পুরা দেশের কবর হলে কি অসুবিধা কি? আমরাও চলে যাবো। এই চিল্লা চিল্লির থেকে তো বেঁচে যাবো। আপনার করে বিরক্ত তো করতে হবে না। হইতে তো পারে গতকালকে সেহেরির পরে সকাল করছেন ভূমিকম্প দিয়া, আজকে ইফতারি করবেন ভূমিকম্প দিয়া, হইতে তো পারে। বলবেন জুমার দিন মেম্বরে বইয়া ঠাহা বদদোয়া করতেছেন, করবো না তো করবো কি? আর কত? নাহলে গত বছরের তুলনায় মুসল্লি কমে গেল। শুধু জুমা পড়তে আসে, 5 ওয়াক্ত পড়তে আসে না। জুমায় শুধু ভিড় জমায়, 5 ওয়াক্তে কাউকে খুঁজে পাওয়া যায় না। শুধু আল্লাহটা ভোগ করতেছি 24 ঘন্টা। নবীরাও মাঝে মাঝে উম্মতের জন্য বদদোয়া করতেন। সবার মানুষের সীমা থাকে, আমাদেরও মনে চায় বদদোয়া কইরা নিজেরও চলে যাই, আর ভাল লাগে না। আর কত? কিয়ামত আসা যাওয়া ভালো, আর কত? আর কত আলেম ওলামা বুঝাবে? আপনারা তো বলবেন আমরা তো আপনার করে টাকা দিয়ে বুক করছি, বুঝাইবেন না কেন? ঠিক না? এটাই তো কইবেন, ঠিক না? এটাই তো কইবেন। হুজুররা তো এমনি ঠেকে গেছে, নাহলে তো হুজুর গো ঠেকা ছিল না। হুজুর করে আল্লাহ দায়িত্ব দিছে, দেখেই ঠেকা গেছে। মানুষই একমাত্র আল্লাহর কাছে প্রিয় সমগ্র সৃষ্টির ভিতরে। এই জন্যই আল্লাহ মানুষের দায় দায়িত্ব নিছেন। কোরআনে কোন সৃষ্টির দায় দায়িত্বের ঘোষণা আল্লাহ দেন, শুধু মানুষের দিছেন। ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কোরআন বলে তোমাদেরকে অস্তিত্ব দিছি আমি, সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে। সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য দায় দায়িত্ব দিয়েছেন। সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
যদিও সৃষ্টির ভিতরে মানুষই একমাত্র অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই, দুই দিক দিয়েই সমান। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, আবার মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিমক হারাম, সবচেয়ে বড় হতবাগা, কপাল পোড়া। নইলে মানুষকে কেন বলতে হইতো মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওকে আল্লাহর থেকে বিমুখকে করলো, যে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর মানুষের সাথে। কোন প্রাণীর সাথে আল্লাহর এত ভালোবাসা নেই যত ভালোবাসা আল্লাহর মানুষের সাথে। এই জন্য সব কিছু মানুষকে উঠায় দিয়া দিয়েছেন, কোন সৃষ্টিকে কিচ্ছু দেন নাই, কোন সৃষ্টির জন্য কোনো কিছু দেন নাই, কোনো ভোগ অধিকার নাই। অন্য সৃষ্টি কিছু ভোগ করলেও মানুষের জন্য করে না, সব সৃষ্টি মানুষের সেবায় নিয়োজিত, সব সৃষ্টি মানুষের অধীন, সব সৃষ্টি মানুষের উপকারী। জন্য মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে, আবার মানুষই সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে। আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ মানুষ, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। নাহলে কোরআন বলতো না কুতিলাল ইনসানু মা আকফারা। আবার মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ উম্মতে মুহাম্মাদী। এত বেশি ভালোবাসা কারো কোনো উম্মতের সাথে নেই, এত বেশি ভালোবাসা কোন উম্মতের সাথে নাই, এত বেশি ভালোবাসা। সবচেয়ে বেশি ভালোবাসা এই উম্মতের সাথে, ১.৫ লক্ষ উম্মতের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা হলো উম্মতে মুহাম্মাদীর সাথে, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি মমতা, সবচেয়ে বেশি স্নেহ, সবচেয়ে বেশি প্রেম প্রীতি, যেটা বলবেন ওটাই সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মাদীর সাথে। সবচেয়ে বেশি ইজ্জত দিছেন উম্মতে মুহাম্মাদী, সম্মানও দিছেন উম্মতে মুহাম্মাদী। সবচেয়ে বেশি প্রতিদান দিবেন এই উম্মতে, সওয়াব। এই উম্মতের মতো সওয়াব কাউকে দেন না। সব উম্মতের সওয়াব একের থেকে শুরু, একই শেষ, একের থেকে শুরু, একই, একটা করবে একটা নেকি পাবে। কিন্তু এই উম্মতের সওয়াব 10-এর থেকে শুরু, বেগাইরে হিসাবে যায় শেষ। এক করবে 10 পাবে, এক করবে শুরু করতে গা শেষ। কিন্তু এই উম্মতের মতো কপাল পোড়া উম্মত নাই। সবচেয়ে বেশি কপাল পোড়া। কপাল পোড়া বলতে আল্লাহ কপাল পড়েন নাই, নিজেরটা নিজে পড়ছে। এই উম্মত সবচেয়ে বেশি অকৃতজ্ঞ, সব
সবচেয়ে বেশি নিমক হারাম। প্রমাণ দিলে দেখা যাবে, যুগ বিয়োগ মিলা যাবে। এই উম্মত সবচেয়ে বড় কপাল পোড়া। এই উম্মতের মতো কপাল পোড়া কোনো উম্মত নেই। সবচেয়ে বেশি হতভাগা। আল্লাহ করেন নাই, নিজেরা নিজের একটা পয়সা আল্লাহ করেন নাই, নিজের কপাল নিজে করছে। অথচ ১৬ লক্ষ উম্মতের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। সবচেয়ে বেশি ইজ্জত দিছেন এই উম্মতকে, সবচেয়ে বেশি সম্মান দিছেন এই উম্মতকে। দিতে 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 একবারে শেষ স্তরে নিয়ে গেছে। যেটা কোনো উম্মতের সাথে দেন নাই। নবীদের আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল, কিন্তু উলামা প্রমাণ করতে পারবে না কোনো উম্মত আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল, এটা কেউ প্রমাণ করতে পারবে। কিন্তু এই উম্মত আল্লাহর সাথে কথা বলতে পারবে, এটা বুখারী শরীফে প্রমাণিত আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। এই উম্মতকে আল্লাহ নামাজের মাধ্যমে কথা বলার সুযোগ দিয়েছে, আল্লাহর সাথে কথা বলতে পারে। নবীদের সাথে আল্লাহ কথা বলছেন, এটার প্রমাণ আছে, কিন্তু কোন উম্মতের সাথে বলছেন এটার প্রমাণ নেই। কিন্তু এই উম্মতের সাথে আল্লাহ কথা বলবে, এটার প্রমাণ আছে। কোরআন আল্লাহর কালাম, যে পড়বে আল্লাহ তার সাথে কথা বলবে। কালামুল্লাহ দিছে, প্রমাণ আছে। কিন্তু এই উম্মত সবচেয়ে বড় হতভাগা, নিমক হারাম। এই উম্মতের মতো নিমক হারাম কোন উম্মত নেই। একটা কথা মনে রাখি, আমরা শুধু আমাদেরকে কিয়ামতের দিন ঝাড়ু দিয়া কপালে পিটাবো না, অন্য উম্মতরাও আমাদের পিটাইব। লেখা রাখেন, হুজুররা মানবো না এটা, অন্য উম্মতরাও আমাদের পিটাইব। এত বড় কপাল পেয়া তোরা আমাদের লোকে আইলি কি করে? তোরা এত বড় কপাল, এত বড় কপাল পেয়ে তুই আমাদের সাথে যুক্ত হইলি কি করে? তোদের তো আমাদের সাথে যুক্ত হওয়ার কথা না। তোরা হইলি আকাশে, আমরা হইলাম পাতালে, তোরা আমাদের সাথে যুক্ত হইলি কি করে? এই জন্য অন্য উম্মত হাত দিয়া না পিটাইলেও মুখ দিয়া পিটাবে, মুখ দিয়া তিরস্কার করবে। এই উম্মতকে বলবে, তোরা এখানে কি করস? তোদের তো এখানে আসার কথা না। এটার যুক্তিও আছে। এই উম্মতের ইজ্জত সম্মান দেখা, ইজ্জত সম্মান দেখা সমস্ত কিতাবে বর্ণিত ছিল। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সমস্ত আসমানি কিতাবে আমাদের বর্ণনা দিয়া ভরা ছিল। অন্য কিছু ছিল খুব কম। সমস্ত কিতাবে যা কিছু ছিল আমাদের বর্ণনা দিয়েই ভরা ছিল। বিদায় নবীরা আমাদের বর্ণনা পড়তেন আর উম্মতের সামনে বয়ান করতেন যে এক উম্মত আসতেছে। এক উম্মত আসতেছে, যার কারণেই তো ঈসা আলাইহিস সালামের মতো নবী, রসুল, উলুল আজমি মিনার রসুল, কিতাব ধারণকারী রসুল, উনি পর্যন্ত চোখের পানি ঝরাইয়া এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য
আল্লাহর কাছে দোয়া করতে করতে তারপর